পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন করছো এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ছো বেঙ্গলি অনার্স নিয়ে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সিসিবিজি 7-এর যে 10টি সঠিক অ্যাসাইনমেন্টের উত্তর সেটা নিয়ে হাজির হয়েছি। তোমরা অবশ্যই জানো যে 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে, যেটা 21শে সেপ্টেম্বর বেলা দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল যেখানে এখন অবধি 50-এরও বেশি তোমাদের অ্যাসাইনমেন্টের বিভিন্ন সাবজেক্টের কম্পালসারি পাস বা অনার্সের বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টে সাবমিট করেছি এবং সেগুলো প্রত্যেকটা ঠিক। কাজেই তোমরা যদি আমাদের অ্যাসাইনমেন্ট দেখে সাবমিট করো তাহলে কিন্তু তোমরা 20-তে 20 পাবে। আর আমরা এর যা কিছু দিই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিই, কোনো কিছুর বিনিময়ে কিন্তু আমরা দিই না। এটা পরিষ্কারভাবে তোমরা জেনে রাখো বা শুনে রাখো বা বুঝে রাখো, যাই বলো না কেন। আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়ে তাদের যদি কোনোভাবে একটু সাহায্য করতে পারি, কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার আমার নিজের অভিজ্ঞতা প্লাস আমার কিছু দাদা দিদি আছেন বা ভাই বোনটা আছেন যারা দীর্ঘদিন অভিজ্ঞ সম্পন্ন, তাদের অনেক শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা তারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এই অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন বিষয়ের সম্মুখীন হওয়ার জন্য আমরা আলোচনার মাধ্যমে ঠিক করেছি যে আমরা করলে কেমন হয়। কাজেই আমরা বিভিন্ন জায়গা থেকে এটা করছি এবং প্রত্যেকটা উত্তর কিন্তু সঠিক। তা আজকে আমরা এইটা শুরু করি, চলো। সিসি সেকেন্ড ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 7-এর 10টি সঠিক উত্তর। দেখো প্রথম প্রশ্নটা, সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্র কী জাতীয় গ্রন্থ? রসনিবদ্ধ গ্রন্থ। আরেকটা কথা বলে রাখি, তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে দিয়েছো, 4টে অপশন থাকবে, এখানেও তাই আছে, কোনো সেটা নয়, কিন্তু আমরা একটাই রেখেছি, যেটা ঠিক সেটাই শুধু লিখেছি। তোমরা পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আগে একটা খাতায় পরিষ্কার করে লিখে নেবে এবং তারপর অ্যাসাইনমেন্ট জমা দেবে, যাতে কোনো ভুল ভ্রান্তি না হওয়ার কোনো সম্ভাবনা ভুল করেও না থাকে। কারণ বুঝতেই পারছো, যদি অ্যাসাইনমেন্টেতে 20-তে 20 পেয়ে যাও তোমায় সহজেই পাস করতে পারবে, শুধু তা নয় ভালো নম্বরও পাবে। 2 নম্বরের তা দেখে এগুলির মধ্যে কোনটি ঠিক নয়। 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে 3টে অপশন ঠিক আছে, কিন্তু যেটি ঠিক নয় অর্থাৎ ভুল আছে সেটা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব, সমস্যার। 3 নম্বর, কৃত্তিবাস পত্রিকার প্রথম প্রকাশকাল 1953 সালে। 4 নম্বর, ছন্দ চতুর্দশী কাব্যগ্রন্থটি কার লেখা? মোহিত মজুমদার। 5টা, দ্য অ্যামেচার শেক্সপিয়ারিজম কে গড়ে তোলেন? উৎপল দত্ত। 6 নম্বর, একই মুক্ত বিহঙ্গের 2 দীপ্ত শাখা হলো কল্লোল আর কালিকলম। 7টা দেখো, ক্লাইভ স্ট্রিটে চাঁদ হলো একটি প্রবন্ধ। এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ইউজির সাজেশান দিয়েছি বা নোটও দেওয়া আছে, এবং শুধু নোট না বুঝিয়ে দেওয়া আছে, এবং পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব, সেই সাজেশান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের এর মাধ্যমে অর্থাৎ আমাদের প্রচেষ্টার মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয় বা সুবিধা হয় বা ভালো লাগে, তাহলেই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপবে, তা না হলে কিন্তু টিপবে না। কারণ আমাদের কিন্তু কোনো কিছুর বিনিময় না, সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের চাহিদা অনুসারে কিন্তু আমরা সব কিছু সরবরাহ করার চেষ্টা করব। 7 নম্বর দেখো, ক্লাইভ স্ট্রিটে চাঁদ হলো একটি প্রবন্ধ। 8 নম্বর, সংস্কৃতির রূপান্তর গ্রন্থটির রচয়িতা হলেন গোপাল হালদার। 9 নম্বরেরটা দেখো, টিনের তরোয়াল নাটকের রচনাকাল হলো 1971। আরেকটা কথা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমাদের এই শিক্ষা বিষয়ক, তাহলে আমাদের অবশ্যই জানিও, বা গ্র্যাজুয়েশন পাস করে কি করতে চাও বা যাই হোক না কেন আমাদের জানিও। আমরা যারা আছি আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে, পুরো না করতে পারি অবশ্যই কিছু করতে পারবো, কারণ আমরা তোমাদের যদি কিছু উপকার বা সুবিধা বা ভালো করতে পারি আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে সেটাই কিন্তু শ্রেষ্ঠ পুরস্কার বা ভালো লাগা বা যাই বলো না কেন। লাস্টের প্রশ্নটা দেখো, গৃহচ্যুত কাব্যগ্রন্থের রচয়িতা হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এই 10টা কোশ্চেনে কিন্তু একেবারে সঠিক উত্তর, এবং তোমরা অ্যাসাইনমেন্ট যখন জমা দেবে তখন বাঁ দিকে ফাইনাল জমা দেবে তখন বাঁ দিকে দেখতে পাবে কিন্তু তুমি কত পেয়েছো। যদি আমাদের এই অ্যাসাইনমেন্টটার দিকে তুমি সাবমিট করো দেখবে বাঁ দিকে 20 আছে, এটা নিঃসন্দেহ। যদি 20 না থাকে সেটা অবশ্যই জানিও, কারণ অনেকেই জানিয়েছে যে বিভিন্ন সাবজেক্টে যে তারা 20-তে 20 পেয়েছে, এবং এটাতেও পাবে, এটা আমরা কনফিডেন্স
কাজেই তোমাদের ভালো করে অ্যাসাইনমেন্ট দাও এবং শুভেচ্ছা জানাই শুধু অ্যাসাইনমেন্টে কুড়ির জন্য না, শুভেচ্ছা জানাই পরীক্ষা ভালোর জন্য না, শুধু তোমার জীবন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, আনন্দময় হয়ে উঠুক।